বাক্সবন্দি এক উপহারের কারণে সম্পর্কের মধ্যে ফাটল ধরে গেল রাই অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণের ফুলশয্যা রাত্রে অনাকাঙ্ক্ষিত এক উপহারের ঝড়ের তাণ্ডবে রাই অনির্বাণ একে অপরের থেকে চিরতরে দূরে হয়ে যায়। ওদিকে রাই বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ সে কখন থেকে গিফটটা দেখতে পাচ্ছে, তোমার উদ্দেশ্য করেই হয়তো বা দিয়েছে কেউ একজন, খুলে দেখো না। তখন অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, এই গিফটটা তুমি খুলো বা আমি খুলি একই তো কথা, তুমি বরঞ্চ খোলো না। তখন রাই বারবার করে ফোর্স করতে থাকে, বলতে থাকে না অনির্বাণ যেহেতু তোমার জন্যই দেওয়া হয়েছে তুমি বরঞ্চ খোলো। তখন অনির্বাণ এক পর্যায়ে খুশি মনে যখন ওই বাক্সবন্দি উপহারটা খুলে, তখন খোলা মাত্রই অনির্বাণ দেখতে পায় যে সূর্যের সাথে রাইয়ের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ওটার মধ্যে। এটা দেখা মাত্রই রাইকে অনির্বাণ বলতে থাকে যে রাই এসব কি, তুমি আমার সাথে কি মস্করা করছো বলো তো, এসব নিয়ে আমার একদম মজা কিন্তু ভালো লাগে না। তখন রাই বলতে থাকে যে তুমি কিসের কথা বলছো অনির্বাণ, কি আমি এমন তোমাকে র্যাপ করে দিয়েছি বলো তো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এগুলো কি তুমি দেখেছো, এই নোংরা দুষ্টামিগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না রাই, তুমি সেটা খুব ভালো করে জানো, তার সত্ত্বেও তুমি আমাকে এগুলো কেন দেখাচ্ছ বলো তো। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি বিশ্বাস করো, তুমি আমাকে, আমি একদমই এই কাজগুলো করিনি, তোমার কী থেকে মনে হলো যে আমি এই জঘন্য কাজটা করতে পারি বলো তো, আমি কেনই বা করবো। আজকে আমাদের ফুলসজ্জা রাত্রে আমি তোমাকে সূর্যের সাথে আমার ঘনিষ্ঠ হওয়ার এই নিকৃষ্ট ছবিগুলো আমি তোমাকে দেখিয়ে কী বা করতে পারবো বলো তো। আর এই ছবিগুলো যে বা যারাই উদ্দেশ্যকৃতভাবে করেছে তাদের কী উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছে আমি সেটা জানি না, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে একটা কথা বিশ্বাস করে বলতে পারি যে এই ছবিগুলোর মধ্যে যা কিছুই দেখতে পাচ্ছ সেই কোনোটাই সত্য না। তখন অনির্বাণ বলতে থাকে তাহলে চোখের সামনে দেখা এই ছবির সত্যতাটা আমাকে কে প্রমাণ করে দেখাবে বলো তুমি রাই, আমি কাকে বিশ্বাস করব। তোমার আর সূর্যের মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটা তো তুমি আমাকে বলোনি। হ্যাঁ তোমাদের মধ্যে সম্পর্ক যতটুকু ছিল তুমি সেই সম্পর্কে আমাকে অবগত করেছো, কিন্তু তাই বলে যে এতটা ঘনিষ্ঠ ছিল তুমি তো কখনো আমাকে বলোনি। তখন রাই বলতে থাকে অনির্বাণ তার মানে আমি কী ধরে নেব, তুমি আমাকে অবিশ্বাস করছো, তুমি আমার কথাটা একবার অন্তত বিশ্বাস করার চেষ্টা করো। যদি এরকম কোনো কিছু সম্পর্ক আমাদের মধ্যে এতটা গভীর হয়েই থাকতো তাহলে কি আমি সেই জিনিসটা তোমাকে জানাতাম না, কিছুই তো তোমার কাছ থেকে আমি লুকোইনি, তাহলে এই জিনিসটা আমি লুকিয়ে তোমার কাছে বিয়ে এর জন্য রাজি হবই বা কেন বলো তো। যদি আমার এরকম কোনো কিছু সূর্যের সাথে সম্পর্ক থেকেই থাকতো তাহলে তো অবশ্যই আমি সূর্যকে বিয়ের প্রস্তাব দিতাম, যখন কিনা নীলু এ বাড়িতে চলে এসেছে তার শর্ত তো আমি করিনি, তার শর্ত তুমি কেন আমার দিকে এরকম করে আঙুল তুলছো আমার চরিত্র নিয়ে বলো তো। তখন রাইকে অনির্বাণ বলতে থাকে যে রাই শুধু শুধু কিন্তু আমি প্রশ্নগুলো তুলছি না, তুমি একবার দেখেছো এই ছবিগুলোটার কতটা নোংরা দেখা যাচ্ছে, এই নোংরা ছবিগুলো আজকে না হয় আমার হাতে লেগে গিয়েছে, এখন যদি এটা আমার পরিবারে কেউ দেখতে পায় তখন এটা নিয়ে কত বড় একটা তুলকালাম হতে পারে তুমি সেটা আন্দাজ করতে পারছো। আমি অন্তত আর যাই হোক না কেন রাই তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করি। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি প্লিজ, আমি হাত জোর করে তোমাকে বলছি তুমি একবার আমার কথাটা বিশ্বাস করো। তখন অনির্বাণ কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাই তুমি আমাকে এরকম করে ঠকাবে আমি কোনোদিনও বুঝতেও পারিনি। তখন অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই তুমি আমাকে একটা কথা বলো তো, তার মানে কি সত্যি সূর্যের তোমার প্রতি দুর্বলতাটা কি সত্যিকার অর্থে এরই জন্য। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের উপরে রাই চিৎকার করে বলতে থাকে যে অনির্বাণ প্লিজ মুখ সামলে কথা বলো, তুমি আমার কলঙ্কের দাগ আমার দিকে দিও না প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ বিশ্বাস করো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।